এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এবার গিয়ে পড়তে বসো। হ্যাঁ আন্টি, এই না, একটা কথা বলবো? বলো। আমাদের কোনো বাবা মা নেই, তাই না? আন্টি, আমরা অনাথ বাচ্চা, তাই না? আমাদের কেউ ভালোবাসে না, তাই না? কি বলেছে তোমাদের এসব? সুমি বলেছে। তুমি বলেছো? হ্যাঁ, আমি একটা গল্প পড়েছি, ছোট্ট রাজকুমারী, তার মান তো আমার কেন মা নেই আন্টি? বারে, আমি তো রয়েছি। আমি বুঝি তোমাদের কেউ নই? তুমি তো আন্টি, মা তো নাও। তুমি তো আমাদের কাছে থাকো না, তুমি তো আসো আর চলে যাও। মায়া, এদের সবাইকে প্রসাদ দাও। ঠিক আছে। গৌরীমা, বলছিলাম কি, সমী আজকাল বড্ড কান্নাকাটি করে, প্রায় জিজ্ঞাসা করে দাদু আমার মা কোথায়। আমি উত্তর দিতে পারি না, তাই বলি কি, এবার তুমি জানিয়ে দাও তুমি আর মা। তা হয় না মাস্টার মশাই? কেন হয় না মা? তাহলে আমার কাছে থাকতে চাইবে, আর তা এখন সম্ভব নয়। আগেও বড় হোক, তখন বুঝিয়ে বলবো, হয়তো তখন বুঝতে পারবে। আর এখন যদি জানতে পারে যে আমি, তাহলে ও হয়তো জানকী মায়ের ছেলে বংশীর মতো আমাকে ছেড়ে চলে যাবে, নিজেকে শেষ করে দেবে। মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে কানকে কেন? মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকাটা ছুড়ে মারো, তোমরা যে টাকাটা ছুড়ে মারো, তাইতে তো জীবনটা যে বাঁচে। তোমরা পয়সা দিয়ে কানকে কেন? মেজাজ ছাড়া কি তোমাদের আছে? আশ্চর্য, তখন থেকে আমি বকবক করছি, কাব্য করছি, অথচ তুমি কোনো জবাবই দিচ্ছ না। নো রিয়াকশন এত। বুঝেছি, আমার বিলেত যাওয়ার ব্যাপারে তুমি মোটেই খুশি হবে, এই তো? মোটেই না, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছি, গলার সঙ্গে তো বোঝা যাচ্ছে না। তাকাও, তাকাও, তাকাও। তোমার চোখে জল। আচ্ছা ঠিক আছে, আমি বিলেত যাবো। না না না, তুমি যাবে, তুমি নিশ্চয়ই বিলেত যাবে। মাস্টারমশাই, আপনার কাছে আমার একটা ভিক্ষে ছিল,
আপনি কি আমায় গৌরীর অনুপযুক্ত মনে করেন মাস্টারমশাই? অনুপযুক্ত তুমি? এই যে আমার পরম সৌভাগ্য, গৌরীরও অসীম ভাগ্য, এই যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। নিমাইদা, কি করব বল? তুই আমার বড়শিতে আটকে গেছিস। হচ্ছে কি নিমাইদা? আমিও তো তাই বলি। তুই আর সমীর রাস্তা ঘাটে পুকুর পাড়ে, আরে এসব কি হচ্ছে কি? হ্যাঁ, আমরা যা খুশি তাই করি না কেন, তাতে তোমার কি? শাড়ি ছাড়ো, যেতে দাও। কোথায় যাবি? সমীরের কাছে? হ্যাঁ, সমীরের কাছে। ভালো, নে পালা। কিন্তু শুনে রাখ, একদিন তোকে আমি ডাঙায় টেনে তুলবই। দেবতা সাক্ষী, আজ থেকে তুমি আমার স্ত্রী। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? বাইরে, তুমি তো আমার সব, তোমাকে প্রণাম করব না? না, আর এই হলো তোমার স্বামীর একটা সামান্য উপহার। বাহ, কি সুন্দর। জানো না কি তুমি কোথায়, আমার নামটি লেখা আছে। জানো না কি তুমি কোথায়, আমার নামটি লেখা আছে। জেনে নিও তুমি তোমারই মনের কাছে, জেনে নিও তুমি তোমারই মনের কাছে। জানো না কি তুমি কোথায়, আমার নামটি লেখা আছে। মন খারাপ করো না, আরে পরীক্ষা দিয়েই তো আমি চলে আসছি। পৌঁছে চিঠি দিও। কি রে গৌরী, কি আশ্চর্য, আমার ওষুধটা দিবি তো তুই? কি হলো কি তোর? ঘাবড়াবেন না মাস্টারমশাই, আপনার গৌরী বমি করছে। বমি? এই সময় মেয়েদের এরমই হয়। তার মানে? সমর্থ মেয়ে বয়স হয়েছে, আপনি ঘরে রেখে দিয়েছেন। ওর বিয়ে সব ঠিক হয়ে গেছে, সমীর বিলেত থেকে ফিরে এলে। মাস্টারমশাই, স্বপ্ন দেখার রোগটা গেল না। বড় লোকের ছেলে বিলেত গেছে, আপনি কি ভাবছেন এই কুড়ে ঘরে এসেও ফুলসজ্জা করবে? সে আমায় কথা দিয়েছে। তো সেই কথা সুতো ধরেই আপনি ঝুলে থাকুন। 2 বছর পর যখন সমীর বিলেত থেকে ফিরে আসবে, তখন ওর মা একেবারে বউ বাচ্চা সমেত ওকে ঘরে তুলবে। হ্যাঁ, নিমাইদা, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, সেদিন তোদের বায়োস্কোপের মতন গানের পর যা দেখলাম, আর আজকে এই বমির আওয়াজ, তাই দুয়ে মিলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। যাচ্ছি, কিন্তু এরপর পাড়ার লোকের মুখ বন্ধ করবি কি করে? হ্যাঁ নিমাই, আগে মাস্টারমশাই ব্যাপারটা আমায় খুলে বলো তো। মাস্টারমশাই, এই আপনার মেয়ে গৌরী আর কি, বুঝেছে? ছি 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 ছি, এরপর সমাজে আমি মুখ দেখাবো কি করে? কি বলবো সবাইকে? বাবা, আমাদের আমাদের বিয়ে হয়ে গেছে বাবা। বিয়ে? কিসের বিয়ে? আমরা আমরা শিব মন্দিরে বিয়ে করেছি। মন্দিরে? এ বিয়ে সমাজ মানবে না, আমি মানি না এই বিয়ে। বাবা, শুসনি, শুসনি তুই আমাকে। চেঁচিও না বাবা। আমি মানি না এই বিয়ে, আমি মানি না, আমি মানি না এই বিয়ে। ওষুধ। বাবা শোনো, বাবা আমি তোমার ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, ওষুধ নিয়ে আসছি।
আরে সাবাস পিকু। এবার ওর মুখ আর হাত দুটো ভালোভাবে বেড়ে দে, বুঝেছিস? আমায় ছেড়ে দাও নিমাইদা, বাবা ভীষণ অসুস্থ, ওষুধ আনতে হবে। আমি তোমার পায়ে পড়ছি। আরে কিন্তু দেখিস যেন না লাগে। সালা কি জিনিস! আরে চুপ করে দাও, ছটফট করছিস কেন? আস্তে আস্তে। কি রে ভিকু, তুই বায়োস্কোপ দেখবি নাকি? হ্যাঁ, যা বাইরে গিয়ে বস, দরজাটা ভেজিয়ে দে। ঠিক আছে বেরো। আয় কাছে আয়। এটা কি জানিস? এগুলো সমীরের চিঠি, এতে ওর ঠিকানা আছে। নিবি? তবে আয় না, লক্ষ্মী মেয়ের মতন আমার কথা শুনতে হবে কিন্তু। শুনবি না? আচ্ছা। গৌরীকে দেখতে পেলে বলিস ওর বাবা মারা গেছে। আচ্ছা, লোকেরা গৌরীকে খুঁজছে। ছেড়ে দাও, যেতে দাও আমাকে। চল 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 চল। লেখো, দুটো দেশি মদের বোতল, একটা ভাঙা কাচের গ্লাস, আর কিছু পড়ে রয়েছে, একটা টুল উল্টানো পড়ে আছে। তার মানে কালকে এখানে বেশ মারামারি ধস্তাধস্তি হয়েছে। হ্যাঁ, লেখো যে কুসুমপুর গ্রামে ভিকু নামে একটি লোককে গতকাল রাত্রে নির্দয়ভাবে খুন করা হয়েছে। আর ধরো, মেয়েদের গলার চেন। লেখো, বোতলটা দাও আমাকে। হ্যাঁ লেখো, একটা মেয়েদের গলার চেন পাওয়া গেছে, আংটা আছে, তার মানে কোনো লকেট ছিল। আমাদের মেয়েদের ভাগ্যই এরকম। কি করবি বল? মনের জোর রাখ, সব ঠিক হয়ে যাবে। এখন তুই কোথায় যাবি, কি করবি, কিছু ভেবেই পাচ্ছি না। আমার কাছে থাকবি আমার মেয়ে হয়ে। আরে আরে, না 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 না, কাঁদে না। কতদিন এভাবে চলবে জানকি ভাই? জমানো টাকা তো প্রায় শেষ। প্রতি মাসে তোমার আশ্রমের খরচা 2000 টাকা, তার উপর আবার গৌরী আর তার মেয়ে। কিন্তু ওকেই বা কে দেখবে? তা তো বুঝলাম, কিন্তু চালাবে কি করে? তোমার পক্ষে তো আর নাচ গান সম্ভব নয়। যা অসুখ বাঁধিয়েছ। ওস্তাদজি চুপ করুন, গৌরী শুনতে পাবে। কিন্তু জানকি ভাই, যক্ষা কতদিন চেপে রাখবে? একদিন তো জানতে পারবেই। ওস্তাদজি, আপনি মেহফিলের ব্যবস্থা করুন,
আমি আবার নাচবো। মা, কিরে গৌরী, কিছু বলবি? আয় ভেতরে আয়। কি বল? ওস্তাদজি, আপনি এখন আসুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। জি। বল। মা, আমি নাচ শিখবো। তুই নাচ শিখবি? হ্যাঁ মা। কিন্তু তোর মেয়ে যখন বড় হবে, সবকিছু জানতে পারবে, তাকে কি জবাব দিবি? সে কি তার মাকে ক্ষমা করবে? জানি না, কিন্তু আমি তাকে বোঝাবো, বলবো যে তার মা মাফ করবে না। আমার বংশীও আমাকে মাফ করেনি। তোমার বংশী? হ্যাঁ, আমার ছেলে। ছেলে? কোথায় সে এখন? জানি না রে। কেমন আছো মা? সেই একই রকম বাবা। আস্তে 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 গোল করো না। আমাকে দিন, আজ আমি ওদের প্রসাদ দেব। হ্যাঁ, মা দি। দাও। কে মা? ওর নাম গৌরী। এদের মতো ওরও কেউ নেই বাবা। বংশীর বদলে ভগবান ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। না, ওই আমার সব ভার নিয়েছে। এই তো। আর আজ থেকে না, আর আজ থেকেই আশ্রমের ভাতটাও আমার। তুই? বিরাট দায়িত্ব। এতগুলো বাচ্চার মুখে অন্ন দিতে হবে, তাদের সব ভার নিতে হবে, সে তুমি পারবে? আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টারমশাই। এত বড় দায়িত্ব যেন আমি ঠিক মতো পালন করতে পারি। আমি ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাঁক, ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাঁক, বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছু নেই তো তার, ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাঁক, বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছু নেই তো তার, ফুলদানিতে সাজিয়ে রাখা। আপনি ওকে এখানেই রাখুন। তার মানে? আমি চাই না ও বংশীর মতো নিজের মাকে ঘৃণা করুক। বাইজির মেয়ে এই কলঙ্ক মাথায় নিয়ে সকলের ঘৃণা, সকলের লাঞ্ছনা সয়ে আস্তে আস্তে নিজেকে নষ্ট করে দিক। কাকে চাই? রত্নাবাই আছে? কেন, কি দরকার? আরে আজকাল খুব রত্নাবাইয়ের নাম শুনি, তাই এলাম। বরানগরে এক বাবুর বাগান বাড়িতে নাচতে যেতে হবে, বায়না নিয়ে এসছি। না না, উনি কোনো বাগান বাড়িতে নাচতে টাচতে যান না। বহুত পয়সাওয়ালা লোক, মোটা টাকা দেবে। যা রত্নাবাইকে ডাক। কে রে লক্ষ্মী? আগে আমার নাম নিমাই সামন্ত। সেই যে কুসুমপুর থেকে হাওয়া হয়ে গেলি, তারপরে পাত্তাই নেই। মাইরি একেবারে বায়োস্কোপের মতন। এবার আর তোকে হাতছাড়া করবো না। শুনুন, কি ব্যাপার বলুন তো? এত হইচই, ট্রেনটাও হঠাৎ থেমে গেল। আপনি জানেন না ট্রেনে ডাকাত পড়েছে? সে কি? অবশ্য আপনার ভয়ের কিছু নেই। তা পুলিশ আগের থেকে খবর পেয়ে গোটা ট্রেনটাকে ঘিরে ফেলেছে। তা আপনি এক কাজ করুন, আপনি আপনার কুটোতে গিয়ে ভেতর থেকে দরজা জানলা বন্ধ করে বসে থাকুন, কেমন? যান। চুপচাপ বসে পড়ুন। বসুন। নড়বেন না।
তুমি? আমার নাম রূপ সিং। তুমি হ্যাঁ, তুমি বংশী না? কে আপনি? আপনি কি করে জানলেন আমার আসল নাম? বলুন। জানো কি ভাই, তোমার মা নয় বাইজি, নাচনেওয়ালি। কিন্তু একটা বাইজির সঙ্গে আপনার কি করে জান পেশান হলো? আপনিও কি? না মানে এমনি একদিন হঠাৎ ট্রেনে তোমার মার সঙ্গে আলাপ হয়েছিল, তখন উনি আমাকে তোমার ছবি দেখিয়েছিলেন। বংশী, আমার সঙ্গে যাবে? আপনার সঙ্গে? কোথায়? আমার একটা বাচ্চাদের আশ্রম রয়েছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু শান্ত হয়ে ভালোভাবে থাকতে হবে। পারবে তো? পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাকে কিছুদিন অন্য মানুষ সেজে থাকতে হবে। ঠিক আছে, যাব। অপদার্থ, অপদার্থ, তুমি একটা অপদার্থ সুরেশ। সামান্য একটা বাইজিকে তুমি আমার রক্ষিতা করে দিতে পারছো না, আশ্চর্য। সামান্য বাইজি নয় সেঠজি, একেবারে আগুনের গোলা। গোলা একটু এদিক ওদিক হলেই একেবারে ঝলসে যেতে হবে। হ্যাঁ, ওসব কোনো কথা শুনতে আমি চাই না। রত্নাবাইকে আমি চাই। একদিন দূর থেকে দেখে আমি না পাগল হয়ে গেছি। ওকে চাপ দাও, টাকার তাগাদা দাও। বাড়ি বাড়ি গিয়ে প্রথমে, তারপর আমরা একসঙ্গে খাবো পায়েস। খাবে তো? সুমিকে ভিতরে নিয়ে যা। তুমি কি আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না? আরে তোমাকে শান্তি দেওয়ার জন্যই তো আমি এসেছি। সেই তোমার বাড়ির বাইরে সুরেশ বাবুর সঙ্গে আলাপ হলো, বড় ভালো মানুষ। উনি আমাকে বিহারীলাল সেটের বাড়িতে নিয়ে গেলেন, ওরা জল খাবার খাওয়ালো। বাজে কথাটা ছেড়ে আসল কথাটা বলো। আরে আমিও তাই ভাবছি, আমিও তোমার সঙ্গে এবার একটা রফা করে নি, কি বলো? রফা? কিসের রফা? আমি একটা ছোটখাটো ব্যবসা আরম্ভ করতে চাই, 1050-এর মতো দরকার। বিহারীলাল পয়সা দিতে রাজি হয়েছে, যদি তুমি মানে তুমি ওদের সঙ্গে হাত মিলিয়েছ। তোমার অনেক জুলুম সহ্য করেছি, কিন্তু আর নয়। ঠিক বলেছ, আর এবার একটা ফয়সলা হয়ে যাক। তুমি আমাকে 50,000 টাকা দিয়ে দাও, আর তাহলে আমাকেও ওদের কাছে তোমায় বেচতে হয় না। এসব কি হচ্ছে মাস্টার মশাই? শুনে কি করে লাগলো? হ্যাঁ,
বল তুই কি বলবি? তোমার সেটজিকে বলে দিও আমি ওদের শর্তে রাজি আছি। আরে এসো এসো রত্নাবাই, এই তোর যা যা। তো সেই রে তোর নাম করছিল অনেকদিন পাইবে রত্নাবাই। কালো শাড়ি কেন? কালো শাড়ি তো অশুভ। কি বলছেন কি সেঠজি? মাইরি, এ শাড়ি তো বায়োস্কোপের হিরোইন। এই কালো শাড়িতে তো ঘড়ি চমকাচ্ছে। আর তাছাড়া এই শাড়িটা কতক্ষণই বা গায়ে থাকবে? হ্যাঁ, বংশী, আপনাকে নিয়ে যেতে এলাম ম্যাম সাহেব। বাইজিদের সম্বন্ধে আমার ধারণা বদলে গেছে। বংশী, আমি বুঝেছি ম্যাম সাহেব, কোনো মেয়ে শখ করে বাইজি হয় না। এ সমাজ মেয়েদের বাইজি বানায়। আবে সালা, তোর দেবী তোর মেম সাহেবকে এখান থেকে নিয়ে যাবার আগে আমার হিসেবটা চুকিয়ে যা, বুঝেছিস? তোমার হিসাব তো মেটাতেই হবে। এবার তুই এখান থেকে চলে যা। না আমার শুধু টাকার দরকার, নইলে নিমাই, না 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 নিমাই, না। থেকে 5 গুনবো, তারপর দেখতে চলে যাবি। 1 2 3 4 5। এত টাকা? না না, আমি দিতে পারবো না। সর্দার, কতগুলো অনাথ বাচ্চা বেঁচে যাবে। ठीक है, कल हम लोग एक बैंक को लूटने जा रहे हैं, तू भी चल। তারপর টাকা দেব। না 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 না, এসব কাজ আমি আর করবো না। ओहो, साला रूप सिंह साधु बन गया। रूप सिंह, डकैती करे बहुत रुपया मिलेगा तुझको। না, এই গন্দা টাকা আমি চাই না। আমি মেহনত করব, कुछ भी করব, টাকা রোজগার করব। আমি যাচ্ছি। सरदार, ओके जेते देवेन ना। सरदार, वो पुलिस को मारा डब्बा था। सरदार, ओके रोको। ठीक बोला। रुक जाओ रूप सिंह, रुक जाओ। ए, रोको उसको। ফেঁকো বন্দুক। সর্দার, তুমি আমার নিশানার মধ্যে আছো। ফেঁকো বন্দুক। জি, এই গাড়ি কার? আমার। তোমার? আচ্ছা, তুমি কাজ করবে? কাজ? হ্যাঁ। কি কাজ? এখানে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, বুঝলে? হ্যাঁ। ওই পাশের পাহাড়ে ডিনামাইট দিয়ে পাথর ভাঙানো। ও, আমাদের লরির জন্য কাজ এগোচ্ছে। তা তুমি যদি লরি দিয়ে এটা আমাদের ওখানে? কাজে সাহায্য হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে। তা তুমি করবে বলো? হ্যাঁ, করবো করবো, নিশ্চয় করবো, কিন্তু টাকা কত পাওয়া যাবে? প্রতি ট্রিপে তুমি 100 টাকা পাবে। 100 টাকা ট্রিপ? হ্যাঁ, 100 টাকা। প্রতি ট্রিপ 100 টাকা?
মানে 400 ট্রিপ মানে 40,000 টাকা? হ্যাঁ করবো। সবিকদা গৌরীদির কাগজে ছবি বেরিয়েছে, ও নাকি খুন করেছে। খুন? হ্যাঁ খুন, এই দেখুন। বাই হলো। কিন্তু গৌরী, সেদিন যখন দেখা হলো সবকিছু খুলে বললে না কেন? কারণ একজন বাইজির সঙ্গে তোমার জীবন জড়িয়ে, তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন সবকিছু ভেঙে দেব, এমন স্বার্থপর তো আমি নই সমীর। কিন্তু গৌরী, তুমি ছাড়া আমার সব মিথ্যে, সব কিছু মিথ্যে। রত্নাবাইকে নিজের কবজায় নিয়ে এসে ভোগ করা, বলুন সত্যি কিনা? ইওর অনার, সেই চরম মুহূর্তে এই রত্নাবাই তার নিজের জীবন আর আশ্রমটাকে রক্ষার জন্য রাইট অফ সেলফ ডিফেন্স প্রয়োগ করে, এবং তারই ফলে পৃথিবীর বুক থেকে মুছে যায় একটা কলঙ্ক। সরকার পক্ষের লার্নেড কাউন্সিল শুধু অপরাধী খুঁজে বার করার চেষ্টা করেছেন, মূল সমস্যার দিকে দৃষ্টিপাত করেননি। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে ও ফৌজদারি কার্যবিধি 313 ধারায় আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমি এই সত্যে উপনীত হয়েছি যে সমাজের চোখে অবহেলিত, ঘৃণিত হয়েও জীবন আদর্শ মাতৃত্বের পটভূমিতে আসামি যে কাজ করেছেন তা হত্যা নয়, এবং সেই কারণে আমি আসামিকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিলাম। তাহলে আমাদের গাড়ি मतलब रुक सिंह আছে, তাহলে পুলিশের ইনফর্মার বনে গেছে। চল সালা খতম করে দো। প্রার্থনা সঙ্গীত গেয়ে দিন শুরু করলে তবে তো দিন সুন্দর হবে। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওদের বুঝিয়ে নাও সেই তুমি পাথরে অকুল যে মোটা জীবন মরুতে করুণা ধারায় ধর প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু। বংশী, বংশী, ম্যাম সাহেব, এই টাকা আমি মেহনত করে রোজগার করে এনেছি বংশী, আশ্রমের জন্য, বাচ্চাদের জন্য। বংশী। বনতা কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমারও ক্ষমা দিয়ে তুমি ফোঁটা
পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গলদীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। বংশী, বংশী, সারা জীবন তুমি শুধু দুঃখই পেয়ে গেলে, কষ্টই পেয়ে গেলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।